দ্বীনের জ্ঞান অর্জন করবে, আর সেই জ্ঞান দেয়া দুনিয়া কামাবে। দুনিয়া, এটা আমরা মোল্লা মুন্সিরার কাম, এই কাম আমরা করি, এটা আপনারা কাম না। এই আলামতটা আমরা তৈরি করছি, কিয়ামতের আলামতটা। আমার কাছ থেকে দ্বীনের কথা শুনতে হলে 1,00,000 টাকা লাগবে, 40,000 লাগবে, 50,000 লাগবে, 60,000 টাকা লাগবে, এর কমে আমি যাব না। আমরা আমাদের আকাবিরদেরকে দেখেছি, আমাদের মুরব্বীদেরকে দেখেছি। মুরব্বীরা আল্লাহর ওয়াস্তে ওয়াজ নসিহত করেছেন, মানুষেরা যা দিয়েছে বিসমিল্লাহ বলে পকেটে রাখছে, আর এখন বেচারা দ্বীন অর্জন করছে দুনিয়া অর্জন করার জন্য। দ্বীন শিখছে দুনিয়া অর্জন করার জন্য। মাশাআল্লাহ, বেচারা দাওয়াত দিয়ে আনন্দ লাগলে 80,000, 1,00,000 কমে বেচারার কাছে কথাই বলা যায় না। 80,000, 1,00,000 টাকা লাগে, এর আগে বেচারার কাছে কোনো কথাই পাওয়া যায় না। আর সবচেয়ে বড় অপরাধ আমি এই জায়গাতে মনে করি, যেই ব্যক্তিটা 80,000-এর কন্ট্রাক্ট করলো, 60,000, 70,000-এর কন্ট্রাক্ট করলো, এ যতটুকু অপরাধী, এর চেয়ে বড় অপরাধী যারা দাওয়াত দিয়ে আনলো তারা। তোমরা এত টাকা হইল কে লিগা? বেটারে 80,000 টাকা দিয়ে আনন্দ লাগবো? এত যদি ভক্ত হও, নিয়ে আসো, আন্য 80,000 না 80,00,000 দিয়া ফেলাও হাদিয়া, কোন সমস্যা নাই। তুমিও সব পাইবা হাদিয়া দিয়া, উনিও হাদিয়া গ্রহণ করে সব পাইব। কিন্তু উনি বলবে আমার লাগবে 80,000, আর তুমি বলবা 80,000 লাগুক আর 1,00,000 লাগুক, আপনাকেই লাগবে হুজুর আমার। এটা চলছে আমাদের সমাজে। আরেকটা, এই বলতে গেলে কিয়ামতের কাজ, বড় আলামত। এটা কিয়ামতের আলামত, কিন্তু এটা আপনারা যেভাবেই নেন, এটা কিয়ামতের আলামত। বেশি দিন টিকবে না তো এই অবস্থাগুলা। আল্লাহ তাআলা এর একটা সুরাহা করবেন ইনশাআল্লাহ। কারণ মুসলমানদের পক্ষে, ঈমানদারদের পক্ষে তো আল্লাহ আছে। আকাবির আসলাফদের রেখে যাওয়া সেই আমানত, ওয়াজের মঞ্চ, এই মঞ্চটাকে আজকে একটা বিজনেসের মঞ্চ বানিয়ে গেছে। আফসোস, এই কাজ আপনারা করেন না। বিশেষ করে জওয়ান ভাইদেরকে অনুরোধ করে বলি, পাগল হবেন না। 80,000, 90,000, 1,00,000 টাকা দিয়ে হুজুর কিনে আনছেন, যে হুজুরে বিক্রি হয়ে আছে, এই হুজুরের ওয়াজ শুনলে আপনার লাভটা কি হবে? পারলে বুজুর্গ আনেন, করোনার রশিদুর রহমান ফারুক সাহেব আনেন, আন্যা চেহারার দিকে তাকায়া থাকেন, সগিরা গুনাহ মাফ হইব। 10,00,000 টাকা হাদিয়া দিয়ে দেন, লস হইত না, মাদ্রাসার কাজ করব। বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ যারা আছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়াও তো বুজুর্গ আছে, অভাব নাই আলহামদুলিল্লাহ। আমাদের মুরব্বীরা যারা আছে, ওনারা বর্তমানে সারা বাংলাদেশের মুরব্বী না, এরা দিয়ে হইতো না। আনন্দ লাগবো ওই ডাহাত থেকে 80,000 টাকা কিনা, এরা না আনলে ওয়াজ হইতো না। এই যে একটা বদ মেজাজ মাথার ঢুকছে, বদ স্বভাব, এটা আমাদের ঈমান আমল সব শেষ করে দিতেছে। আর খালি একটা প্রতিযোগিতা, কারে আনলে লোক বেশি হইব, বেশি মানুষ হইতো, মেলাটা বড় করে জমতো। আরে তুমি বেশি লোক দিয়া করবা কি? আল্লাহ নি তোমার প্রোগ্রামটা কবুল করছে, সেটা হলো মূল বিষয়। 1,000 লোক হইল, কিন্তু এই প্রোগ্রাম আল্লাহর কাছে কবুল হইল না। এই প্রোগ্রাম দিয়ে তো কোনো অর্থ নাই। আপনি আকাবিরদের দিকে তাকান, আকাবিররা কিভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছে। এই জন্য ভাই, এটা কিয়ামতের আলামত। দ্বীন অর্জন করবে, আর এই দ্বীন অর্জন করে এই দ্বীনকে পুঁজি বানায় দুনিয়া কামাইতে থাকবে। দুনিয়া সবচেয়ে বড় আফসোসের বিষয় হইল, ডাক্তার হতে সার্টিফিকেট লাগে, সার্টিফিকেট ছাড়া ডাক্তার হওয়া যায় না। সার্টিফিকেট ছাড়া কোন ডাক্তারের কাছে আপনিও যাবেন না, যাবেন না তো। ডাক্তার বলো না, এটা 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 কোয়ালিটি কম, কোয়ালিটিফুল ডাক্তার না, এটা টাইটেল নাই। সার্টিফিকেট ছাড়া ডাক্তার হওয়া যায় না, আর সার্টিফিকেট ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না।
সার্টিফিকেট ছাড়া উকিল মুক্তার ব্যারিস্টার হওয়া যায় না। এ ভাই, সার্টিফিকেট ছাড়া আপনি ব্যাংকে চাকরি নিতে পারবেন না। যোগ্যতা ছাড়া চাকরি নেওয়া সম্ভব না। এমনকি আমাদের যে মাদ্রাসাগুলো আছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলিতে কিতাব পড়ান লাগলে, উস্তাদ হওয়া লাগলে যোগ্যতার যাচাই বাছাই করা হয়, তারপরে উস্তাদ রাখা হয়। কিন্তু আফসোসের বিষয়, ওয়াজের ময়দানে ওয়াজ করার জন্য কোনো সার্টিফিকেট লাগে না। এটা একটা কিয়ামতের আলামত। একটা বাচ্চা বয়া, শিশু বাচ্চা বয়া ওয়াজ করে, বাবার বয়সের, দাদার বয়সের মানুষেরা কথাগুলো শুনতেছে। আরে কি শুনো, ওই এদের সুর দিয়ে একটু ফড়ি গাইতেছে, ফড়িটা শুনতেছে। আফসোস এগুলা, বিদ্যা বুদ্ধি একেবারেই অভাব। আমি তো মনে করি আমি নিজেও ওদের মঞ্চের যোগ্য না। যোগ্য ব্যক্তিদেরকেই এই ময়দানের জন্য সিলেক্টেড করা উচিত, এবং এই ময়দানে কারা ওয়াজ করতে পারবে, কারা পারবে না, কারা কথা বলতে পারবে, কারা কথা বলতে পারবে না, এগুলোর এখনই লাগাম টানা উচিত। কিন্তু কে টানবে এই লাগাম? এই দায়িত্বটা নিবে কে? এই দেশে কার দায়িত্ব কে নে? সবাই তো যার যার হাতে 3.5 হাত। কেউ দায়িত্ব তো কেউ নিতেছে না, দায়িত্ব নিলেও মানতেছে না। মহা সংকটে আছি। আজকে নেজারার কিছু কথা আপনাদেরকে কয়ে ফেলাইলাম। সবসময় তো আপনাদেরকে বলি, এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ আমাদের হেফাজত করেন, সবাই বলেন আমিন।